নমস্কার, আজকে বানাবো বিকালের মজাদার একটি নাস্তার রেসিপি পেঁয়াজ দিয়ে। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে কুচি করে এর মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ। এরপর খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। খুব ভালো মতো এভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে। এরকম হয়ে গেলে মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন। 2 চামচ বেসন দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে আবার হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য চালের গুঁড়া। এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে ডিম। এবার পেঁয়াজের মাখনগুলোকে এবার খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো একসাথে পেঁয়াজগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে এরপর আবার খুব ভালো মতো একসাথে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এরকম ডো তৈরি করে এরকম কয়েকটা লেচি কেটে এর মধ্যে কোয়েল পাখির একটা করে ডিম দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে একটা মুছিয়ে নিয়ে এরপর একটি বলের মতো তৈরি করে নিতে হবে। এরকম প্রত্যেকটা করে নিতে হবে। এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্ব। এবার ব্রেড ক্রাম্বের মধ্যে এগুলোকে একটা একটা করে দিয়ে খুব ভালো মতো একসাথে উপর থেকে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বের সাথে যেন খুব ভালো মতো একসাথে লেগে যায় এভাবে লাগিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো মতো ব্রেড ক্রাম্বের সাথে লাগিয়ে এবার তুলে নিতে হবে একটি বাটিতে। সবগুলো এরকম করা হয়ে গেলে এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে।
লাল লাল করে ভেজে নিয়ে এরপর তুলে রেখে দিলে ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার ডিম দিয়ে ও পেঁয়াজ দিয়ে মজাদার একটি বিকালের রেসিপি। নমস্কার, আজকে বানাবো বিকালের নাস্তা, তাও আবার বিট দিয়ে। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে বিট ফল। এবার এটাকে নিয়ে এর মধ্যে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করে নিয়ে এবার এটাকে রেখে দিতে হবে। এরপর একটি বাটিতে নিয়ে নিতে হবে 2 কাপ আটা, একটি ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এরপর লবণ দিয়ে সব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা বিট ফল। এরপর সব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। এবার সব দিয়ে ব্লেন্ডার করা সব বিট ফলগুলোকে দিয়ে খুব ভালো মতো আবার একসাথে মিশিয়ে নেব। প্রত্যেকটা করে নেওয়ার পর এরপর তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। অল্প আছে সব ভালো মতো একসাথে ভেজে নেব। সব ভালো মতো ভেজে নিয়ে তুলে রেখে দিলে তৈরি হয়ে যাবে মজাদার বিট ফলের একটি বিকালের নাস্তা রেসিপি।